হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। যারা রকেটের মাধ্যমে লেনদেন করেছেন বা যারা রকেটের মাধ্যমে লেনদেন করছে, আপনাদের সমস্যা হয়েছে বা আপনারা ট্রানজাকশন আইডি বাড়ি করতে পারছেন না রকেটের মাধ্যমে, কীভাবে আপনারা ট্রানজাকশন আইডি বাড়ি করবেন সেটা নিয়ে আজকের ভিডিও। যদি ভিডিওটি দেখতে চান অবশ্যই না টেনে টেনে দেখবেন। যদি টেনে টেনে দেখেন তাহলে আপনারা কিছুই বুঝতে পারবেন না। আর যারা দেখেছেন যারা জানেন তাদের দেখা লাগবে না, যারা না দেখছেন তারা দেখুন, ভিডিওটি সম্পূর্ণ দেখুন, মনোযোগ সহকারে দেখুন। ঠিক আছে, কেমনে রকেট থেকে ট্রানজাকশন আইডি বাড়ি করতে, চলুন আমরা মূল ভিডিওতে চলে যাই। তারপরে আপনারা অবশ্যই মূল ভিডিওতে যাওয়ার পরে রকেটে যাওয়ার পরে আপনারা থ্রি মেনুতে ক্লিক করবেন। থ্রি মেনুতে ক্লিক করার পরে এরকম আপনাদের মাঝে ইন্টারফেস চলে আসে, ব্যালেন্স, তাদের মিনি, তাদের ট্রানজাকশন। আমি অবশ্যই আপনাদেরকে প্রথম নিয়ে যাব লিম ট্রানজাকশনে নেওয়া যাওয়ার পরে আপনাদেরকে দেখাবো আপনারা কত টাকা লেনদেন বা কত টাকা কি করতে পারবেন সেটা, এবং কি ধৈর্য এবং কি মনোযোগ সহকারে আপনাদেরকে ভিডিওটা দেখার জন্য অনেক ধন্যবাদ। দেখতে পাচ্ছেন ক্যাশ আউট, ক্যাশ ইন, সেন্ড মানি আপনারা কত টাকা করতে পারবেন। তারপরে আমি আপনাদেরকে চলে যাব নিয়ে মেনুতে আপনারা যাবার পরে দেখতে পারবেন আপনাদের ট্রানজাকশন আইডিটা। আপনারা দেখুন কত টাকা লেনদেন করছেন সেটার ট্রানজাকশন আইডি এই জায়গায় পেয়ে যাবেন। আপনারা অবশ্যই মেনুতে ঢুকবেন, মেনুতে ঢুকলেই আপনার ট্রানজাকশন আইডিগুলো পেয়ে যাবেন। আর যারা দেখেছেন নগদ রকেটে লগে লগে দেখা যায়, এই রকেটে লগে লগে দেখা যায় না, বিকাশ নগদের লগে লগে দেখা গেলে রকেটের লগে লগে দেখা যায় না বা সাথে সাথে দেখা যায় না। তাই জন্য আপনাদের মাঝে এই ভিডিওটি যদি একটু ভালো লাগে থাকে তাহলে একটি লাইক, একটি কমেন্ট করবেন, আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। সবাইকে ধন্যবাদ।